বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে পুজো টুজো দিয়ে তবেই রান্না করতে এসেছি। 4 দিন ধরে নিরামিষে চলছে, আপনারা তো জানেন, একাদশী দ্বাদশী। তার জন্য আজকে মেয়ে বলে গেছে, মেয়ে তো স্কুলে গেছে, পরীক্ষা চলছে মেয়ের। তো আজকে চিলি চিকেন, আমি এগুলো কাজগুলো করে গেছিলাম, তাই আপনাদের সাথে দেখাচ্ছি আমি কীভাবে কাজ করি। চিলি চিকেনের জন্য আমি মেখে এখানে রেখে দিয়েছি। আর এইখানে সব সবজি, গরম মশলা, এই যে গরম মশলা আমি রেডি করে নিয়েছি। এইখানে নিয়েছি হচ্ছে সেই চিলি চিকেনের জন্য যে গ্রেভিটা বানাবো, সেই গ্রেভির একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি, মশলাপাতি সব বাটাবাটি আছে। আর এখানে সব কাটাকাটি করে রেখে দিয়েছি। নিজে সব এখানে রাখি, রান্না করব এখন সব চিলি চিকেনের, ফ্রাইড রাইসের সব। চিকেন কষাও রান্না করব, চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাতে সময় কম লাগবে। হট করে রান্না করার পালা। তো আমি সর্বপ্রথম আগে ভাত বসিয়ে দিই। এখানে ভাত বলতে এই যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এইখানে এটা দিয়ে দিলাম চালের, এটা 2 কোটা চাল, তো এখানে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। এই যে যা জল আছে নুন কটার জন্য আমি এটা জলটা দিয়ে দিলাম। ফ্রাইড রাইস এইভাবে করি, চাল তো ভিজিয়ে রেখেছি, একটু চেখে দেখবো নুনটা একদম পারফেক্ট নুন দিয়েছি। জানলাটা আগে বন্ধ করে নিই, প্রচণ্ড হাওয়া। দেখুন আজকে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, নাহলে রান্না করতে পারবো না। এখানে সব বসিয়ে দিয়েছি আমি। এই যে পুটলিটা, আমার যে পুটলিটা আছে এই পুটলিটাও দিয়ে দিয়েছি। এটা হতে থাকুক, এবার সব আমি কাজগুলো করে নিই, ভেজে নিই আগে। এলাচ, দারচিনি দিয়ে দিলাম। কোনো সময় পেঁয়াজ দিলে এটার মধ্যে পেঁয়াজ দেবো আমি। একটা একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি, বেরেস্তার মতন করে। একদম সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস। আমি আর খেতে আসবে, স্কুল থেকে যাবে, পরীক্ষা তো দুটোর সময় ছুটি হয়ে যায়, বাবা দিয়ে যাবে, একটা বাবা দিয়ে যাবে। সকালবেলা রান্না করেছি ভাত আর ডিম সেদ্ধ আর একটু ঘি দিয়ে কেটে দিয়েছি। ওর বাবা খেয়েছে, মেয়েকে জিনিস খেয়েছে। এইভাবে রান্না করলে রান্না করতে হবে, পুজো দেওয়া হয়ে গেল। যেহেতু দিনগুলো বসছিল, তো আমি সকাল থেকে রান্না একটু মেয়ে আবার রাত করে পড়ে, আমি রাত দিন পড়ে তোর সাথে আমাকে দেখে থাকতে পারবো, কোম্পানি দিতে পারবে না হলে তো পড়তে ইন্টারেস্ট পাবে, আমি তো শিখে থাকি। ওর বাবাও দেখে থাকে, কিছুটা সময় আমি দেখে থাকি, তারপর বাবা দেখে থাকে। আমি কোনো একটা জানি না, আমার বাবা বেশি দেখে থাকে, কেউ আমি দেখে থাকলে আমার কাজ হবে না, আমার অনেক কাজ থাকে। ভাজা হয়ে গেছে একদম পিঁয়াজ বেরেস্তা। এবার দিলাম গাজরগুলো, বিনস, দেখুন কিশমিশ। এদিকে ডিমটাও হয়ে যাবে, মাংস রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। দেখে সব রান্না করে বেশি লাগবে না রান্না করতে। এটাও কিন্তু ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল। আমি দিলাম, এটা দিলাম, এর মধ্যে দিলাম এটা এখানে রাখলাম। এখানে নুন কোনো বাগানি সবজি খাওয়া আছে অবশ্যই, তো তাদের নুন ভালো করে কিছু লাগবে না। আমি 4টে কাঁচা লঙ্কাও দিলাম এর মধ্যে। আর এখানে এবার চিকেনটাকে দেখে নেবো হয়েছে কিনা। চিকেনটা আমি ভেজে দিচ্ছি, এখানে নুন দিলাম, আবার কড়া করে লাল করে ভেজে নেবো। ভাজা ভুজি কাজ যদি আগে করা হয় তবে সময়টা নষ্ট করা হবে। আমি মেখে দেখবো, রেখে দেওয়া হয় আগে থেকে। এইখানে তো হয়ে গেছে, আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আলু দিয়ে ভালো হয়ে যাচ্ছে, আর অল্প কিছু তেল, যেটা বেশি তেল লাগে না। এবার আমি দিয়েছি যে রেখে দিচ্ছি, এগুলো দিলাম। সেটা একটু কষা দেবো। এই পাখিটা নিয়ে যাবো, এটা ভাতটা চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনগুলো তুলে দেবো। আর এখানে ভাজা হয়ে গেছে, চিকেনগুলো তুলে নিচ্ছি প্যাক করে। চিকেনগুলো ভাজা হয়ে গেল, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে। বাকি চিকেনগুলো একসঙ্গে দিয়ে দেবো।
বাকি দেওয়া আছে, বাকি কিছু লাগে না, শুধু আমি মশলার মধ্যে একটু বাকি বাকি আমি একটু সব হয়ে গেছে। কনসেপ্ট দিয়ে দিলাম, নেই একটু করে দিয়ে দিলাম সুন্দর একটা তৈরি হয়ে গেছে। বলতে যেটা যখন লাগবে সেটা দিতে হবে আমাকে। এখানে আমার ভাজা হয়ে গেছে, এই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। মাংস রান্না করতে সবাই জানেন কষা মাংস, আমিও যেভাবে রান্না করবো আপনারাও সেভাবেই রান্না করেন আশা করি আমি জানি। মশলাপাতি আমি সবই এগুলি দিয়ে দিলাম, পেস্ট আমার হলো না। রেখে দিলাম। আমার অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার মাংস সবাই জানেন আমি কিভাবে পুরো রান্নাটা তাড়াতাড়ি করলাম সেটা তো দেখেই নিলেন। এইভাবে গুছিয়ে কাজ করলে সময় লাগে না বেশিক্ষণ। তা চলুন, আমার মাংসও কিন্তু হয়ে গেছে দেখুন, একদম কষা কষা। যেহেতু ফ্রাইড রাইসের সাথে একটু কষা কষা মাংস খেতে ভালো লাগে, তো আমরা তো চিলি চিকেন খুব একটা খাই না, যেহেতু ময়দা থাকে। মেয়ের জন্য বানিয়ে দিয়েছি চিলি চিকেন, মেয়ে আবার চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। তো চলুন, রান্নাবান্না কমপ্লিট, এবার মেয়েকে খেতে দেবো। আর আপনাদের কেমন লাগলো দুটো রান্না, তিনটে রান্না কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। তো চলুন, রান্না তো কমপ্লিট, এখন আর খাওয়ার দেরি নেই। অস্থির হয়ে গেছে আমার মেয়ে খাওয়া দাওয়ার জন্য, আর ভালো মন্দ রান্না হলে মেয়ে একটু অস্থির হয়ে যায় খাওয়ার জন্য। তো ওকে দিয়ে দিয়েছি, ও তো আর চিকেন খাবে না, মানে কষাটা খাবে না, তো ওকে দিয়ে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খেতে থাকুক। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ভিডিওটা আমি এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। নমস্কার, টাটা।